খলিফা খুবই একটা গভীর শব্দ। খলিফা আর হলো খিলাফত, নাম শুনেছেন কিনা? খলিফা, খিলাফত। খলিফা কাকে বলে, খিলাফত জিনিসটা কি, এই বিষয়টা জানার পরে ইনশাল্লাহ সামনে আমরা যাব। প্রথমে খলিফা শব্দের আমরা একটা অর্থ শুনি। খলিফা শব্দের শাব্দিক অর্থ হলো স্থলাভিষিক্ত, উত্তরাধিকার, প্রতিনিধি। কয়টা বললাম? তিনটা। স্থলাভিষিক্ত, উত্তরাধিকার, প্রতিনিধি, এটা মাথা রাখেন। আর পরিভাষায় খলিফা বলা হয় এমন একটি ইসলামী শাসন ব্যবস্থা থাকা, এমন একটি ইসলামী শাসন ব্যবস্থা থাকা যেখানে একজন মুসলিম শাসক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসাবে কোরআন ও সুন্নাহ মোতাবেক জনগণের মাঝে নেতৃত্ব প্রদান করবেন, কোরআন হাদিস অনুযায়ী মানুষের মাঝে সুশাসন ব্যবস্থা কায়েম করবেন। আবার বলছি, খলিফা কাকে বলে? খলিফা বলা হয় ইসলামী, এমন একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে একজন মুসলিম শাসক থাকবেন। তার কাজ কি থাকবে? তার কাজ থাকবে রসুলের উত্তরাধিকারী হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক জনগণের মাঝে নেতৃত্ব প্রদান করা এবং সুশাসন ইনসাফের সাথে কায়েম করা। এটাকে বলা হয় খলিফা। আর এই কাজটাকে বলা হয় খেলাফত। এই কাজটাকে কি বলা হয়? খেলাফত। তাহলে আমাদের বাংলাদেশে কি খেলাফত আছে নাকি গণতন্ত্র আছে? গণতন্ত্র। সৌদি আরবে আছে রাজতন্ত্র। তাই এই যে খেলাফত, পরিপূর্ণ খেলাফত এবং খেলাফত বিভাজনের কারণ, খেলাফত প্রতিষ্ঠা না হওয়ার কারণ, খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কি কি করণীয়, কেন বর্তমান খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে না, কেন অতীতের খেলাফতগুলি ভেঙে গেছে, এই নানান প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা কি হবে না, কোনো কাজ হবে না। এই জন্য ওইখানে থাক। শুধু খেলাফত কাকে বলে, খলিফা কাকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম।